সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে গণফলের সূত্র ও অনুসিদ্ধান্তের প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু, আমরা জানি a কিউব প্লাস 3a স্কোয়ার ভি প্লাস 3a ভি স্কোয়ার প্লাস বি কিউব। এইখান থেকে আমরা আবার লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। a কিউব রাখলাম, বি কিউবটা এখানে রাখলাম, আর এই দুটা থেকে অর্থাৎ 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার থেকে 3ab কমন নিলে রাখা যায় 3ab ইন্টু a প্লাস বি। এখন আমরা a প্লাস বি হোল কিউবের প্রমাণটা একটু করব। a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু, আমরা জানি আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস বি আর a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা পূর্বে জেনেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি দ্বারা আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারকে গুণ করব। গুণ করলে আমরা লিখতে পারি a ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাস বি দ্বারা আবারও a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারকে গুণ করতে পারি, লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ দ্বারা যদি সবাইকে গুণ করলে আমরা লিখতে পারি এ দ্বারা a স্কোয়ারকে গুণ করলে লেখা যায় a কিউব প্লাস এ দ্বারা 2ab কে গুণ করে লেখা যায় 2a স্কোয়ার বি, এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করে লেখা যায় a বি স্কোয়ার। অনুরূপভাবে বি দ্বারা গুণ করা যায়, বি দ্বারা গুণ করে লেখা যায় a স্কোয়ার বি প্লাস 2a বি স্কোয়ার প্লাস বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করে লেখা যায় বি কিউব। এইখানে a কিউব রাখলাম, 2a স্কোয়ার আর এখানে a স্কোয়ার বি আছে, যেহেতু এ দুটি রাশি সদিশ রাশি, তাহলে সদিশ রাশিগুলো আমরা যোগ করব। লিখতে পারি 3a স্কোয়ার বি, অর্থাৎ 2a স্কোয়ার বি আর 1a স্কোয়ার বি যোগ করে লেখা যায় 3a স্কোয়ার বি। অনুরূপভাবে a বি স্কোয়ার আর 2ab স্কোয়ারও যোগ করা যায়, তো যোগ করলে আমরা লিখতে পারি 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখান থেকে আবার সাজিয়ে লেখা যায় a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে আবারও লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস এ দুইটা থেকে অর্থাৎ 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার থেকে 3ab কমন নিলে আর লেখা যায় a প্লাস বি। অর্থাৎ আমরা এই যে এই লাইনটা এখানে আমরা পেয়ে গেলাম। আবার a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এইটা আমরা এখানে পেয়ে গেলাম। অর্থাৎ আমরা সূত্রটা পেয়ে গেলাম। সূত্রটা থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করতে পারি। সেই অনুসিদ্ধান্তটা আমরা এভাবে লিখতে পারি a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আজকে আমরা a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটা, আর a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ আমরা সূত্র এবং অনুসিদ্ধান্তর a প্লাস বি হোল কিউবের সূত্র আর a কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্তটা আমরা পেলাম, এখান থেকে আমরা আজকে গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো তোমাদের বইয়ের 4.2 1 নং প্রশ্ন লেখা আছে সূত্রের সাহায্যে নিচে রাশিগুলোর ঘন নির্ণয় করো। তাহলে কত লেখা আছে 3x প্লাস ওয়াই, আমরা 3x প্লাস ওয়াই এর ঘন নির্ণয় করব।
তাহলে 3x প্লাস ওয়াই এর ঘন ঘন সমান অর্থাৎ 3x প্লাস ওয়াই এর উপর আমরা একটা পাওয়ার 3 দেব, তাহলে লিখতে পারি 3x প্লাস ওয়াই হোল কিউব। 3x প্লাস ওয়াই এর যেহেতু ঘন নির্ণয় করব, তাহলে আমাদের জানার সূত্র আছে, ঘনের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব। যেহেতু ঘনফলের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। 3x প্লাস ওয়াই হোল কিউবকে যদি a প্লাস বি এর সাথে আমরা মিলাই, তাহলে আমরা এখানে লিখতে পারি 3x কে মনে মনে ধরলাম a আর y কে ধরলাম b, তাহলে লেখা যায় a বলতে a কিউব, a কিউব বলতে আমরা লিখতে পারি 3x হোল কিউব প্লাস প্লাস রাখলাম, সূত্রে 3 লিখলাম, আর a বলতে 3xটা রাখলাম। যেহেতু a এর উপর স্কয়ার আছে, তাহলে 3x এর উপর স্কয়ার দিলাম। v রয়েছে, b এর পরিবর্তে y লিখব প্লাস 3, আবার সূত্রে 3 রাখলাম, আর a এর পরিবর্তে 3x, v এর পরিবর্তে y, যেহেতু b এর উপর স্কয়ার আছে তাহলে y এর উপর স্কয়ার রাখলাম, আর লিখতে পারি b কিউব অর্থাৎ y কিউব। এখানে 3x হোল কিউব ইকুয়াল টু লেখা যায় 3x হোল কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি 3x ইন্টু 3x ইন্টু 3x। তাহলে এই 3x তিনটাকে আমরা গুণ করলে লিখতে পারি 3 এই তিনটা 3 কে গুণ করলে লেখা যায় 27। আবার এখানে একটা x রয়েছে, এখানে একটা x রয়েছে, এখানেও একটা x রয়েছে, প্রত্যেকটা x এর উপর পাওয়ার 1 রয়েছে। যদি আমরা জানি গুণের বেলায় পাশাপাশি পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এই তিনটা 1কে যোগ করলে আমরা লিখতে পারি x এর উপর পাওয়ার 3। তার মানে 3x হোল কিউব ইকুয়াল লেখা যায় 27 x কিউব। অনুরূপভাবে আমরা তাহলে প্লাস 3x হোল স্কয়ার ইকুয়াল লেখা যায় 9, অর্থাৎ 3x হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি 3x ইন্টু 3x। তাহলে এই দুইটা 3 কে গুণ করে লেখা যায় 9, আর x কে x দ্বারা গুণ করে লেখা যায় x স্কয়ার। তার মানে 3x হোল স্কয়ার ইকুয়াল আমরা পেলাম 9x স্কয়ার। 9x স্কয়ারকে আমি যখন 3 দ্বারা গুণ করব, তাহলে লিখতে পারি 27x স্কয়ার, আর রয়েছে পাশে y রেখে দিলাম, প্লাস আবার এখানে লেখা যায় 3 দিয়ে 3 কে গুণ করে লিখতে পারি 9x, আর y স্কয়ার রয়ে গেল, প্লাস y কিউব। তার মানে 3x প্লাস ওয়াই হোল কিউবের মান আমি এখানে পেয়ে গেলাম, অর্থাৎ 3x প্লাস ওয়াই এর ঘন নির্ণয় করলাম। অনুরূপভাবে তোমরা কয়ের নিয়ে, অর্থাৎ 3x প্লাস ওয়াই এর ঘন যেভাবে নির্ণয় করছি, a প্লাস বি হোল কিউবের সূত্রটা প্রয়োগ করে খ, ঘ, ঘ, বর্গীয় জ, ঝ, ইয় এবং মূর্ধন্য ন, এই যে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। 2 নং প্রশ্নে সরল করার জন্য বলছে, দেখো প্রথম কতে বলা হচ্ছে 3x প্লাস ওয়াই হোল কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু 3x মাইনাস ওয়াই ইন প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই ইন্টু 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3x মাইনাস ওয়াই হোল কিউব। আমাদের জানা a প্লাস বি হোল কিউবের সাথে এই লাইনটার অর্থাৎ এই যে রাশিগুলোর একটা মিল পাচ্ছি। তাহলে আমরা এখানে কি করব, ধরে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু a ধরি, আর 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি আমরা b ধরি, 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু b ধরলাম, তাহলে এখানে প্রদত্ত রাশিমালা হচ্ছে, প্রদত্ত রাশিমালা পাচ্ছি মূলত 3x প্লাস ওয়াইয়ের পরিবর্তে আমি লিখলাম a, 3x এর প্লাস ওয়াইয়ের পরিবর্তে পাওয়ার আছে 3 রাখলাম, প্লাস 3 এটার পরিবর্তে লিখলাম a, আবার লিখলাম b, প্লাস আবার লিখলাম 3a b স্কয়ার, আর এটার পরিবর্তে লিখতে পারি b কিউব। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার প্লাস b কিউব, অর্থাৎ আমার এই সূত্রের এই ডান পক্ষের সাথে এটা মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব। তার মানে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব। যেহেতু এখানে
এ এবং বি কিন্তু নাই, আমরা ধরে নিলাম, অর্থাৎ প্রথম এই এক্স 3x প্লাস ওয়াই রাশিটার সমান এ ধরলাম, 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু বি ধরলাম। তাহলে আমরা রাশিগুলোর মান অর্থাৎ এ এর মান আমরা বসাই, বি এর মান বসাই, আমরা লিখতে পারি 3x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই, ব্র্যাকেটের উপরে কিউব আছে কিউব রাখলাম। তাহলে আমরা লিখতে পারি এ ওয়াই ওয়াই চলে যা, অর্থাৎ ওয়াইয়ের পূর্বে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস চলে গেল, অর্থাৎ 1y থেকে 1y চলে গেলে আর কিছু নেই। তাহলে 3x এর পূর্বে এখানে প্লাস রয়েছে এখানে প্লাস রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 6x হোল কিউব। যেহেতু 6x হোল কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি 6x হোল কিউব ইকুয়াল টু আমরা জানি 6x ইন্টু 6x ইন্টু 6x। তাহলে আমরা এখানে গুণ করে লিখতে পারি 3টা 6কে গুণ করে লিখতে পারি 216, আর x এ গুণ করলে x 3টা xকে আমরা গুণ করে লিখতে পারি x কিউব। তার মানে আমরা লিখতে পারি 216 x কিউব। তাহলে আমরা 2 নং প্রশ্নের উত্তরটা 2 নং প্রশ্নের ক এর উত্তরটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই রাশিটার মান আমরা পেয়ে গেলাম 216 x কিউব। অনুরূপভাবে আমরা খটাও করতে পারি। তাহলে আমরা সূত্র নিয়ে মূলত 2টা অঙ্ক করে দেখালাম। এখন আমরা দেখি অনুসিদ্ধান্ত প্রয়োগ করে কিভাবে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। আমরা জানি a কিউব প্লাস ভি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ এই অনুসিদ্ধান্তটা আমাদের জানা আছে। এখন আমরা এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে কীভাবে মান নির্ণয় করে সেই কৌশলটা তোমাদেরকে দেখাবো। দেখো তোমাদের বইতে প্রথম 3 নং প্রশ্নটা লেখা রয়েছে a প্লাস ভি ইকুয়াল টু 8 এবং এ ভি ইকুয়াল টু লেখা আছে 15। তাহলে 15 হলে বলা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করার জন্য, তার মানে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করো। মান নির্ণয় করতে গেলে আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু লেখা আছে 8, এ বি ইকুয়াল লেখা যায় 15। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা যেহেতু আমার জানাই আছে, এই অনুসিদ্ধান্তটা আমাদের জানা আছে, এখন আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে দেখি কীভাবে মান নির্ণয় করব। দেখো প্রথমে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 8, আরও দেওয়া আছে এ বি ইকুয়াল টু 15। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করব। সুতরাং এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা পাচ্ছি মূলত এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু, যেহেতু আমি জানি এ প্লাস বি হোল কিউব, তাহলে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু লেখা আছে 8, তার মানে এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখতে পারি 8, এ প্লাস বি এর উপর পাওয়ার 3, তার মানে 8 এর পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু, আর এ বি এর পরিবর্তে লেখা যায় 15, এ প্লাস বি এর পরিবর্তে 8। তাহলে আমরা এখানে পাচ্ছি 8 কিউব ইকুয়াল টু 512, অর্থাৎ 8 কিউব ইকুয়াল টু 8কে 3 বার গুণ করব, অর্থাৎ 8 কিউব ইকুয়াল লেখা যায় 8 ইন্টু 8 ইন্টু 8, অর্থাৎ এই 3টা 8কে গুণ করে লেখা যায় 512। আবার এই 3টাকে অর্থাৎ 3, 15 এবং 8কে গুণ করলে আমরা লিখতে পারি 360। তাহলে 512 থেকে 360 চলে গেলে তাহলে আমরা লিখতে পারি 2 রাখলাম, 1 থেকে 6 জানা, 11 থেকে 6 গেলে আর থাকে 5, তাহলে 5 হাতের 100 পেলাম 4, তাহলে 5 থেকে 4 গেলে আর থাকে 152 পেলাম। তার মানে এ কিউব প্লাস বি কিউবের মান পেলাম আমি 152। হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইকুয়াল টু 8। এখানে দেওয়া আছে
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এটা দেওয়া আছে। তাহলে আমাদের মূলত এই বামপক্ষ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy ইকুয়াল টু 8 দেখাতে হবে। তাহলে আমরা এখানে বামপক্ষটা লিখি। তাহলে বামপক্ষ এখানে রয়েছে আমাদের মূলত এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy। এই এক্সকে আমি যদি সূত্রে এর সাথে কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি এ কিউব। ওয়াইকে যদি আমি বি কল্পনা করি তাহলে এখানে এই সূত্রের বি কিউবে পেয়ে গেলাম, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব লেখা যায় এ প্লাস বি হোল কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3ab বলতে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 6xy। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যেহেতু 2 আছে তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে লিখলাম 2, উপরে পাওয়ার 3 রাখলাম মাইনাস 3xy, আর এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে 2 লিখতে পারি প্লাস 6xy। তাহলে এখানে লিখতে পারি 2 কিউব ইকুয়াল টু 8, 3 দুগুণে 6 লেখা যাচ্ছে মাইনাস 6xy প্লাস 6xy। যেহেতু 6xy এই 6xy দুটি সদিশ রাশি, তাহলে সদিশ রাশি থেকে আমরা বিয়োগ করব, যোগ করতে পারি। এখন আমরা যোগ করব না বিয়োগ করব, যেহেতু এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6xy থেকে 6xy চলে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষে যে 8 রয়েছে সেই 8টা আমরা এখানে পেয়ে গেলাম। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। হয়তো আমরা লিখতে পারি এভাবে, সুতরাং এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy ইকুয়াল টু 8 দেখানো হলো।